জসীমউদ্দীনের লেখা আসমানি কবিতাটি। আসমানি দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দীর ছোট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি। একটুখানি হাওয়া দিলে ঘর নড়বড় করে, তারই তলে আসমানিরা থাকে বছর ভরে। পেটে করে পায় না খেতে, বুকে কখন হাত, সাক্ষী দিছে অনাহারে কদিন গেছে তার। মিষ্টি তাহার মুক্তি হতে হাসির প্রদীপ রাশি, থাপড়েতে নিভিয়ে গেছে দারুণ অভাবাসী। পরনে তার শতেক তালি, শতেক ছেঁড়া বাস, সোনালি তার গা বরণের করছে উপহাস। ভ্রমর কালো চোখ দুটিতে নাই কৌতুক হাসি, সেখান দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি। বাঁশির মতো সুরটি গলায় ক্ষয় হলো তাই কেঁদে, হয়নি সুযোগ লয় যে শেষেও গানের সুরে বেঁধে। আসমানিদের বাড়ির ধারে পদ্ম পুকুর ভরে, ব্যাঙের ছানা শ্যাওলা পানা কিল বিল বিল করে। ম্যালেরিয়ার মশক সেথায় বিষ গুলিছে জলে, সেই জলেতে রান্না খাওয়া আসমানিদের চলে। পেটটি তাহার দুলছে পিলে নিতুই যে জ্বর তার, বৈদ্য ডেকে ওষুধ করে পয়সা নাহি আর। খেসমানি আর আসমানি রহে দুটি এসে, কত জাদু কারে নিবে অধিক ভালোবেসে। আবৃত্তি করছি কবি সুকুমার রায়ের লেখা শতপাত্র কবিতাটি। শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে। মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যবসায়। 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামলো শেষে, বিষয় আশায় গরিব বেজায়, কষ্টে সৃষ্টির দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার। হাড়ের কিসের তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম রোগে পিলের জ্বর আর পাণ্ড রোগে, কিন্তু তারা উচ্চ ঘর কংসরাজের বংশধর। শ্যামলাহিরি বনগ্রামে কি জানো হয় গঙ্গারামের, যাও এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে। আবৃত্তি করছি কবি সুকুমার রায়ের লেখা জীবনের হিসাব কবিতাটি। বিদ্যে বোঝায় বাবু মশাই চড়ি শখের বোটে, মাঝিরে কল বলতে পারিস সূর্য কেন ওঠে, চাঁদটা কেন বাড়ি কমে, জোয়ার কেন আসে। বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফের ফেলিয়ে হাসে। বাবু বলেন সারা জনম মরলি রে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাও মাটি। খানিক বাদে কহেন বাবু বড্ড দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে। বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি, মাঝি যে কয় আরে মশাই এত কি আর জানি। বাবু বলেন এই বয়সেও জানিস নেও তাকি, জীবনটা তোর নেহাত খেলো 8 আনাই পাখি। আবার ভেবে কহেন বাবু বলতো রে বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো। বলতো দেখি সূর্য চাঁদে ভ্রমণ লাগে কেন। বৃদ্ধ বলে আমার কেন লজ্জা দিছে হেন। বাবু বলেন বলবো কি আর, বলবো তোরই কিতা, দেখছি এখন জীবনটা তোর 12 আনায় বৃথা। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে, বাবু দেখে নৌকা খানি ডুবলো বুঝি দূরে।
রে মাঝিরে কন দেখিয়া ভূত মরবো নাকি মরে হয় মাঝি মরবো নাকি ডুবলো নাকি নৌকো এবার মরবো নাকি আজি মাঝি শুধু সাঁতার জানো মাথা নাড়েন বাবু বৃদ্ধ মাঝি বলে মশাই এখন কেন কাবু বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে তোমার দেখে জীবন ধারা 16 আনাই মিছে আবৃত্তি করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিচিত্র স্বাদ কবিতাটি আমি যখন পাঠশালাতে যাই আমাদের এই বাড়ির গলি দিয়ে 10টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে চুরি চাই সে হাঁকে চিনের পুতুল ঝুড়িতে তার থাকে যায় সে চলে যে পথে তার খুশি যখন খুশি খায় সে বাড়ি গিয়ে 10টা বাজে 10:30 বাজে নাইকো তারা হয় বা পাছে দেরি ইচ্ছে করে সিলেট ফিরে দিয়ে অমনি করে বেড়াই নিয়ে ফেরি আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি 4:30 বাজে কোদাল দিয়ে মাটি কোপায় মালি বাবুদের ওই ফুল বাগানের মাঝে কেউ তো তারে মানা নাহি করে কোদাল পাছে পরে পায়ের পরে গায়ে মাথায় লাগছে কত ধুলো কেউ তো এসে বকে না তার কাজে মা তারে তো পরায় না সাফ জামা ধুয়ে দিতে চায় না ধুলো গালি ইচ্ছে করে আমি হতেম যদি বাবুদের ওই ফুল বাগানের মালিক একটু বেশি রাত না হতে হতে মা আমারে ঘুম পাড়াতে চায় জানালা দিয়ে দেখিছে পথে পাগড়ি পরে পাহারাওয়ালা যায় আধার গলি লোক বেশি না চলে গ্যাসের আলো মিটমিটিয়ে জ্বলে লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায় রাত বেজে যায় 10টা 11টা কেউ তো কিছু বলে না তার লাগি ইচ্ছে করে পাহারাওয়ালা হয়ে গলির ধারে আপন মনে জাগি